হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমেই জানাই শুভ রান্না পুজো। আজকে রান্না পুজো এবং আমাদের বাঙালিদের একটা রিচুয়াল বলতে পারি, অনেকের বাড়িতেই কিন্তু রান্না পুজোটা হয়। আমাদের বাড়িতে তো হচ্ছে ডেফিনেটলি। তো আশা করছি তোমাদেরও অনেকের বাড়িতে হচ্ছে। যাদের যাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দিতে পারো যে কাদের কাদের বাড়ি রান্না পুজো হচ্ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রস ওভার। বলিউডে ক্রস ওভার হয় আমরা দেখেছি, সাউথ ইন্ডাস্ট্রিতে ক্রস ওভার হতে আমরা দেখেছি, কিন্তু টলিউডে সেইভাবে কোনো ক্রস ওভার হয় না কেন? বাজেট প্রবলেম নাকি ইগো প্রবলেম? ক্রস ওভার হলে ক্ষতিটা কিসের? বরঞ্চ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি লাভবানই হবে বলে আমার ধারণা অন্ততপক্ষে। দেখো, বেশ কিছু জিনিস আমি এখানে বলবো এই ভিডিওতে। যেমন ধরো জুলফিকার, অনেকে আমাকে এটা বলেছে যে অর্পণদা যদি জুলফিকারের সাথে কোনো আজকে জিদ্দার করার কথা ছিল, সামহাউ তিনি করেননি, জুলফিকার সিনেমাকে রিজেক্ট করেছেন। বাট পরবর্তীতে জুলফিকার 2-তে যদি কোনোভাবে ক্রস ওভার করা যেত তাহলে কীরকম হতো? প্রথমেই বলে রেখে এটা সম্ভব নয় তেমনভাবে। তার কারণ জুলফিকারের যে মেন ক্যারেক্টার, যে লিড হিরো, যার নাম অক্ষরে জুলফিকার সিনেমাটা হয়েছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি, জুলফিকার আহমেদ, সেই ক্যারেক্টারটা তো সেই সিনেমায় মারা গিয়েছেন। তাহলে সেটা কিভাবে জুলফিকার 2 হবে? হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে কে বেঁচে রয়েছে তাকে নিয়ে যদি করা যেত এবং ভিলেন হিসাবে সেইভাবে যদি জিদ্দা কোনোভাবে আসতো, সেটা একটা ক্রস ওভার হতো চেঙ্গিজের সাথে, এরকম কি কোনোভাবে করা যেতে পারে? আমি বলবো সিওরিটি খুবই কম, সেটা সম্ভব নয়। তার কারণ জুলফিকার সিনেমাটা যদি তোমরা পুরোটা ভালোভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে জুলফিকার সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা জুলফিকার আহমেদ, তিনি মারা গিয়েছেন। দেবদার যে ক্যারেক্টারটা মার্কাস, তিনি মারা গিয়েছেন। যিশু সেনগুপ্তের যে ক্যারেক্টারটা কাশীনাথ, তিনিও মারা গিয়েছেন। কৌশিক সেনের যে ক্যারেক্টারটা, তিনিও মারা গিয়েছেন। ওয়াসির খানের যে ক্যারেক্টারটা, কাঞ্চনের যে ক্যারেক্টারটা, তিনিও মারা গিয়েছেন। সুতরাং বাঘা বাঘা যে সমস্ত যারা ছিলেন, পরমব্রত, টনি, তিনিও মারা গিয়েছেন। প্রত্যেকে কিন্তু যে ক্যারেক্টারগুলো ছিল তারা সবাই মারা গিয়েছেন। বেঁচে রয়েছেন শুধুমাত্র একজন, তিনি কে? অঙ্কুশ হাজরা। ইয়েস, আমাদের মির্জা করে যিনি আবারও কামব্যাক করেছেন, সেই অঙ্কুশ দা একমাত্র পাবলিক, একমাত্র ক্যারেক্টার। আক্তার আলী যার ক্যারেক্টারটার নাম হয়েছিল, সেই অঙ্কুশ কিন্তু বেঁচে ছিলেন জুলফিকার। যদি জুলফিকার 2 হয় কোনো সময় সৃজিত মুখার্জির হাত ধরে, তখন অঙ্কুশকে নিয়ে আবর্তিত হবে। অর্থাৎ সেই সাম্রাজ্যটা জুলফিকার আহমেদের, প্রসেনজিৎ চ্যাটার্জির গড়া সেই ভয়ঙ্কর বিরাট একটা সাম্রাজ্য, মুসলিম যে এরাটা, সেই সিন্ডিকেটটা, সেটার দখল নিয়েছেন অঙ্কুশ হাজরা। সবাইকে এক এক করে প্ল্যান মাফিক মেরে ফেলে দিয়ে, এমনকি কোনো নায়িকাও বেঁচে নেই সেইভাবে। নুসরাত জাহান যে ক্যারেক্টারটি ছিল, তিনিও মারা গিয়েছেন জুলফিকারে। টনির যে ওয়াইফের যে ক্যারেক্টারটা, তিনিও কিন্তু মারা গিয়েছেন। পাউলি দাম, বুম্বাদার যে স্ত্রী রোল যিনি প্লে করেছিলেন, তিনিও কিন্তু মারা গিয়েছেন এই সিনেমাটাতে। সুতরাং নতুনভাবে যদি করা যায় জুলফিকার 2, সেখানে জিদ্দাকে ইনক্লুড করতেই হবে। তার কারণ একটা হেভিওয়েট স্টারকাস্ট ছাড়া জুলফিকারের মতো সিরিজ বা জুলফিকারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি যদি হয় পরবর্তীতে, সেটা কিন্তু সম্ভব নয়। এবং বুম্বাদার অর্থাৎ জুলফিকার আহমেদের সেই আত্মাটা, সেই ছায়াটা বারবার ফিরে আসবে, সেই রকম ক্লাইম্যাক্সও কিন্তু লাগবে, সেরকম ক্লাইম্যাক্স দরকার, তবেই সিনেমাটা ফুটে উঠবে বন্ধুরা। এখন ব্যাপারটা হচ্ছে রেভেল, জিদ্দার যে আপকামিং সিনেমাটা আসার কথা রয়েছে রেভেল। অনেক ফ্যানমেড পোস্টার আমি দেখতে পাচ্ছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। একটা আলাদা একটা নস্টালজিয়া একটা ফিল দিচ্ছে আমাদেরকে। এবং দেবদার খাদানের সাথে টেক্কা, জমজমাট একটা পরিবেশ বাংলা সিনেমায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি মির্জাতে, অঙ্কুশদার যে মির্জাটা রিলিজ হয়েছিল, শুনছি 2025 সালে মির্জা 2 আসবে, সেখানে যিশু সেনগুপ্তকে যে ভিলেনের ক্যারেক্টার দেওয়া হয়েছে, ওয়েল ঠিক আছে, বাট যিশু সেনগুপ্তকে সেইভাবে ক্রেজ তৈরি করতে পারবে? খাদানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সেখানে দেবদা রয়েছে। দেবদা যদি না থাকতো, খাদান থেকে তোমরা জাস্ট দেবদার নামটা সরিয়ে দাও, অন্য কোনো হিরোর সাথে যিশু সেনগুপ্তের কি ম্যাচ করতো বা এতটা হাইপ উঠতো? দেবদা আছে বলে খাদানে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা এত হাইলাইটেড হচ্ছে। এটা তোমরা মানোই আর নাই মানো, এটা আমার ধারণা। যেমন জুলফিকার সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা জুলফিকার আহমেদ, সেই ক্যারেক্টারটা তোমরা যা সরিয়ে দাও, অন্য কোনো একটা কোনো হিরোকে সেখানে তোমরা লাগিয়ে দাও।
জুলফিকার আহমেদ মানে জুলফিকার সিনেমাটা কি হিট করতো না। একটা স্টার ভ্যালু, একটা স্টারডাম, একটা হিরোর সেটা জরুরি। ভিলেন যেমন স্ট্রং দরকার রয়েছে, তেমন হিরোরও কিন্তু সেরকম স্ট্রং হিরোরও দরকার রয়েছে, তাই নয় কি? যেমন আমার ব্যক্তিগত ধারণা, জিদ্দার যে গেম সিনেমাটা ছিল বা জিদ্দার যে প্যান্থার ছিল, ঠিক আছে, এই সমস্ত সিনেমায় ভিলেনগুলো না, জিদ্দার সিনেমার যে ভিলেন তারা বড্ড দুর্বল আমার লেগেছে। আমি জানি না এটা তোমরা একমত হবে কি না হবে, আমার দুর্বল লেগেছে। আরো বেশি হেভিওয়েট ভিলেনের দরকার ছিল, যেটা বিক্রম সিংহতে রয়েছে, সেই লেভেলের ভিলেন। মানে আমরা ভিলেন বলতে কাদের বুঝি? অ্যাকচুয়ালি তাবর যারা ভিলেন, ধরো আগে ছিল উৎপল দত্ত ছিল, ঠিক আছে, পরবর্তীকালে রজতব দত্ত এসছে, আমাদের রাজেশ শর্মা, ঠিক আছে, এদেরকে বাঘাবাবু ভিলেন বলে মৃণাল বাবু রয়েছেন, ঠিক আছে, মানে প্রপার ভিলেন। দীপঙ্কর দে ছিলেন, দুলাল লাইড়ি ছিলেন, কৌশিক ব্যানার্জি, সৌমিত্র ব্যানার্জি, একটু পাস্টে যদি আমরা ফিরে যাই, এরা হচ্ছে ভিলেন। এদেরকে ঠিকঠাকভাবে এখনকার দিনে ইউটিলাইজ করা হচ্ছে না, ইউজ করা হচ্ছে না, আমার মনে হয় খুব দরকার। এবং একটা ক্রসওভার তো ইমিডিয়েট জরুরি। মির্জার সাথে চেঙ্গিসের ক্রসওভার হতেই পারে, বাট এবেল বলে যে সিনেমাটা আসছে তার সাথে কোনো বুম্বাদার কোনো ক্যারেক্টার, বুম্বাদার কোনো ভিলেনিস্টিক ক্যারেক্টার থাকাটা জরুরি, থাকাটা ইম্পর্টেন্ট। তাহলে না আরো বেশি বাংলা সিনেমা স্প্রেড করবে, আরো বেশি মানুষ ভালোবাসবে। আমরা জানি না যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দা প্রসেনজিতের অ্যাকশন থাকবে কি না, বাট বুম্বাদা যেহেতু ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জির একটা আলাদা লেভেলের স্টারডাম রয়েছে, সবার থেকে বেশি স্টারডাম রয়েছে ইনফ্যাক্ট, ঠিক আছে। তো প্রত্যেকের একটা আলাদা ফ্যান বেস রয়েছে, একটা বৃহৎ আকারের, কম বেশি কারোর ফ্যান বেস কিন্তু রয়েছে। তো জিদ্দা, বুম্বাদা এবং দেবদা তারা যদি একসাথে কোনো সিনেমাটিক ক্যারেক্টারের মাধ্যমে যদি ক্রস ওভার করা যায়, তাহলে কিরকম হয়? খাদানে যিশু সেনগুপ্তা আছে, ওয়েল, খাদান উতরে যাবে, খাদান ব্লকবাস্টার করতেই পারে, বাট টেক্কা রিয়েলিস্টিক ঘটনার সাথে, বাস্তবের সাথে রিলেট করতে পারবে, সেটাও ঠিক আছে। সৃজিত মুখার্জি রয়েছে, উদরে দেবে। বাট যখন কোনো মাল্টি স্টারের সিনেমার কথা আমরা ভাববো, বা বিশাল কিছু সাউথের মতো 250 কোটি 500 কোটির উপরে বক্স অফিস কালেকশনের কথা যখন আমরা ভাববো, বোম্বের মতো পাঠানো হচ্ছে আজকে, ঠিক আছে, আমরা জওয়ানের মতো সিনেমাতে দেখতে পাচ্ছি যে কিরকম লেভেলের আমাদের বিজয় সেতুপতির সাথে শাহরুখ খানের যে ক্লাস, যে মারপিট, যে অ্যাকশন, সেই রকম তো আমরা বাংলায় দেখতে পাই না বস। ইচ্ছা থাকলে উপায় নেই। আমরা প্রসেনজিৎ এবং মিঠুন চক্রবর্তীকে আমরা একসাথে দেখতে পাইনি কখনো। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের পরিচালকদেরও ব্যর্থতা, যে মানে বাজেটের প্রবলেম, নাকি তোমরা ভালো স্ক্রিপ্ট লিখতে পারোনি। এখনো অবধি তো কেউ ট্রাই করছে না। আজকে শাস্ত্রী আসছে বক্স অফিসে, জাস্ট আমি জানি না কি রেজাল্ট করবে, বহুরূপীর সামনে, টেক্কার সামনে শাস্ত্রী কি করবে আমি জানি না। মিঠুন চক্রবর্তী অবশ্যই স্টারডাম রয়েছে, মিঠুন চক্রবর্তী অবশ্যই সেই হিরোইজম ব্যাপার রয়েছে, অবশ্যই তার অভিনয় সত্তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। মিঠুন চক্রবর্তী অনেক বড় মাপের একজন মেগাস্টার, অনেক বড় মাপের একজন অভিনেতা, বাট সেই ফ্যামিলি ড্রামায় তাকে ফিরতে হচ্ছে। তার কারণ ওই যে ভালো পরিচালক, ভালো ভালো স্ক্রিপ্ট রাইটারের অভাব, তাই না? তো একটা ক্রসওভারের দরকার রয়েছে। একটা পুলিশি যদি ইউনিভার্স হয়, যদি বিক্রম সিংহের, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের দিবাকরের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, শত্রু সিনেমার জিদ্দার, তারাও যদি একসাথে একটা ক্রসওভার হয়, বিক্রম সিংহ ভার্সেস দিবাকর রায়, আউটস্ট্যান্ডিং হবে। মানুষ পড়তে উপভোগ করবে। দুই পুলিশি লড়াই, দুজন পুলিশের একটা আলাদা একটা লড়াই, তাদের নিয়ে একটা গল্প হবে, একটা সমাজকে কেন্দ্র করে, একটা এলাকাকে বেস করে কিভাবে তারা ক্রিমিনালদের ধরছে, সেরকম একটা কি কব ইউনিভার্স আমরা ভাবতে পারি না? অবশ্যই ভাবা উচিত। কাছের মানুষের দেবদা পর্যন্ত ইউজ করতে পারেননি বুম্বাদাকে ঠিকভাবে, আরো ভালো করে ইউজ করা যেত। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সিনেমায় থাকা মানে সেই সিনেমার হাইপ আরো বেশি উচিত ছিল। কেন কর্ণ সুবর্ণের, গুপ্তধনের কাছে, ধ্রুব ব্যানার্জির কাছে, আবির চ্যাটার্জির কাছে, SBF এর কাছে কাছের মানুষ পরাজিত গ্রহণ করলো? কেন? কারণ কাছের মানুষ সিনেমায় আরো বেশি পোটেনশিয়াল দরকার ছিল, আরো বেশি কিছু দরকার ছিল, গল্পটা আরো বেশি জোরদার হতে পারতো। সুতরাং আমরা পারছি না সেইভাবে কাজে লাগাতে। প্রসেনজিৎ চ্যাটার্জির এই ফিটনেসটাকে যদি কাজে না লাগানো হয়, তাহলে আর কবে কাজে লাগানো হবে? আজকে জিদ্দা প্রোডাকশন হাউস খুলে ফেলেছে, আমাদের দেবদা প্রোডাকশন হাউস খুলেছে, বড় বড় প্রডিউসার হয়ে গিয়েছে তারা অভিনেতার সাথে সাথে। বাট তার সত্ত্বেও তারা প্রসেনজিৎকে নিয়ে সেইভাবে কেন পারছে না একসাথে ছবি বানাতে, একসাথে হাতে হাত মিলিয়ে? বাজেট বেশি হোক,
তবেই তো আমরা সাউথ বলিউডের সাথে টক্কর দিতে পারবো। খালি বললেই হবে না যে সাউথে ক্রস ওভার হচ্ছে, বলিউডে ক্রস ওভার হচ্ছে, বলিউডে মাল্টিস্টারার সিনেমা হচ্ছে, অমিতাভ বচ্চন যে কালকির মতো সিনেমা করছে, প্রভাসের সাথে কোলাবোরেট করছে, তাহলে টলিউডে কেন হচ্ছে না? জিৎ প্রসেনজিৎ কোলাবোরেট করছে না, জিৎ প্রসেনজিৎ দেবদা কেন এনারা একসাথে কোলাবোরেট করছে না, কেন, ওয়াই? এটা ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে, এবং খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ভাবা যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো। তবে আমরা সাউথ বলিউডের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারবো, বক্স অফিস কালেকশন সেইভাবে দিতে পারবো। সমস্ত দেবদার ফ্যান বেস, প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান বেস, আমাদের জিদ্দার ফ্যান বেস, সবাই যখন একসাথে সিনেমা দেখতে যাবে আলাদা লেভেলের ক্রেজ হবে, বক্স অফিস তখন জেগে উঠবে, বাংলা সিনেমা তখন উন্নতি সাধন করবে বলেই আমার ধারণা অন্তত পক্ষে। কারণ যে প্রসেনজিৎ চ্যাটার্জি কমার্শিয়াল সিনেমায় রাজ করেছে দীর্ঘ 40 বছর ধরে, সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে ফিরিয়ে আনতে একটা ক্রস ওভারের দরকার রয়েছে। জিদ্দা এখন কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে, অ্যাকশন সিনেমা, প্রসেনজিৎ চ্যাটার্জি ফিরেছেন দশম অবতারের মাধ্যমে, দেবদা ফিরছেন টেক্কা খাদানের মাধ্যমে। এখনই তো একটা ভালো সময়, গোল্ডেন এরা চলছে বাংলা সিনেমার। আর কবে ক্রস ওভার হবে টলিউডে জিৎ প্রসেনজিৎ দেবের? তোমাদের ধারণা কি? ক্রস ওভার কি দরকার রয়েছে? কমেন্ট করে জানাবে নাকি? তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।